মিন্ত্রার এই পার্সেলটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম আর কি। তো দুখানা ব্যাগ অর্ডার দিয়েছিলাম। আগে একটা নিয়েছিলাম, মনে আছে তোমাদের, সেই গ্রিন কালারের ব্যাগটা আর কি, হোবো টাইপের। ওটা আমি রিটার্ন পাঠিয়ে এই দুটো ব্যাগ আমি পারচেস করেছি। তো একটা গ্রিন কালার দেখতেই পাচ্ছ। ওটা ভেবেছিলাম ডিপ গ্রিন আসবে, কিন্তু ওরকম এসেছে। আর এই ব্যাগটা খুবই সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে খুব। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল সকাল দেখো রেডি সেডি হয়েছি, এখন 10:30 বাজছে। চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কিছু করিনি। তো এই যে ব্যাগ, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, তো এই দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি আমার বাড়িতে, একদিন স্টে করব। চলো যাওয়া যাক। আর ওইগুলো একটু ইগনোর করো, কারণ ওইখানেতে আমার জামা, অর্ঘর জামা সব আমরা বিছানাতেই সমস্ত কিছু করি, আমাদের খাট ছাড়া কোনো গতি নেই, এই আর কি। তো এই আর কি ব্যাপার, চলো বেরিয়ে পড়ি। তো এই জাস্ট এলাম আর কি বাড়িতে। আর কি প্রচণ্ড গরম, কি আর বলবো তোমাদের। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে যায়, ফ্রেশ বলতে ফ্রেশ তো হয়েই এসেছিলাম, এবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো করে। চলো মা আজকে কি রান্না বান্না করছে সেগুলো টুকিটাকি শেয়ার করবো, এই আর কি। স্নান কমপ্লিট, স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম। চলো এবার লাঞ্চ করব। লাঞ্চে দেখালামই চিকেন হয়েছে, আমি আসলেই চিকেন হয় জানোই তোমরা, নতুন করে বলার কিছু নেই। চিকেন আর ভাত, রাইস আর চিকেন দিয়ে গরম গরম খেয়ে নেব। আর এখানে জামাটা আমি মিলে রেখেছি, যে জামাটা পরে এসেছিলাম আর কি, মিলে রাখা হয়েছে। মিলে রাখার কারণ আছে, কেন বলো তো, ঘামের নালে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, ওই জন্যই আর কি মিলে রাখা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। আজকে অনেক দিন পরে ভালো করে একটু রেস্ট নেওয়া যাবে। সমস্ত কিছু এডিট ফেডিট হয়ে গেছে আমার ভিডিও, চাপ নেই আর। একটা কথা হচ্ছে, এই ব্যাগটা নিয়েই আমি এসেছি, যে ব্যাগটা নতুন নিয়েছি, মিন্ত্রা থেকে এলো আর কি, সেই ব্যাগটা নিয়ে আমি চলে এসেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরকম টাইপের ব্যাগ আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। আর সবুজ কালারটা অতটা ভালো আসে না, ওই আর কি মোটামুটি এসেছে, যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম আসে না। কিন্তু এই ব্যাগটা খুব সুন্দর এসেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এইরকম স্ট্রাইকের ব্যাগ আমার খুব ভালো লাগে, আর প্রিন্টটাও খুব সুন্দর, আর ডিজাইনটা তো আমার পছন্দেরই, দেখে শুনেই অর্ডার দিয়েছি। এই ব্যাগটার কথাই বলছিলাম আর কি তোমাদের। তোমরা মিন্ত্রা থেকে নিতে পারো এই ব্যাগটা এখনও অ্যাভেলেবেল আছে, নিয়ে নিতে পারো। যারা যারা পছন্দ করছো অবশ্যই চেক করে এই ব্যাগটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে স্ক্রিনশট নিয়ে ছবিটা ক্লিক করে, স্ক্রিনশটটা ক্লিক করে এই ব্যাগটা সার্চ করলেই পেয়ে যাবে তোমরা। আর যে গ্রিন কালারের ব্যাগটা নিয়েছে, ওই ব্যাগটা সবই ঠিক আছে, শুধু একটু কালারটা যদি ডিপ হতো আরও ভালো লাগতো। কালারটা প্রচুর হালকা হয়ে গেছে, যেরকম দেখাচ্ছিল সেরকম আসে না, এই আর কি ব্যাপার সেবার। তো যেই ব্যাগটা আগে নিয়েছিলাম সেটা তো আমি রিটার্ন করে দিয়েছি, কারণ ওটা আমার ঠিক পছন্দ হয় না। আমি দেখি ওরকম টাইপের একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে, এই হবো ব্যাগ বলছে ওটাকে। তো ওই রকম ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে, ওটা জুক থেকে অর্ডার দেবো, কারণ জুকের ব্যাগ খুবই ভালো। আমি অনেকগুলো ইউজ করেছি, একটা তো আমার 50 সিপি এসেছিলো ব্যাগ, জুতো দুটোই আমি পেয়েছিলাম 50 সিপে। ওটা থেকে পেয়েছিলাম, কি বলে, ইনস্টাগ্রাম থেকে। আর তারপরে আমি আবার একটা নিজের পয়সা দিয়ে আর কি, নিজের টাকা দিয়ে একটা ব্যাগ কিনেছি, সেটা এখনও ইউজ করি না, এখন দেখতে পাবে না সেটা। ব্যাগ জুতোর প্রতি আমার ন্যাকটা প্রচুরই, মানে তোমরা সবাই জানো যারা ব্লগ দেখো আর কি। একবার পড়েছিল, আমার মামাকে শাড়ির মেলা দেখাচ্ছে, কত শাড়ি, এর মধ্যে থেকে শাড়ি সিলেক্ট করা হচ্ছে, এত শাড়ি, সব নতুন, এগুলো সব নতুন শাড়ি। এটা
হ্যাঁ, এই শাড়িটাও ভালো দেখতে, এই নতুন। এই একটা শাড়ি নতুন, কালো শাড়ি একটা। এটা কি? এটা বিছনার চাদর। প্যাকিং এরও দেখতে হবে। এই একটা শাড়ি নতুন, এই শাড়িটা ভালো কিন্তু বেশ চকচক লাগছে নাকি? আমি পরে নেবো পরে। এটা একবার তুমি পরেছিলে, সেই কার বিয়েতে বেশ পরেছি, মনে নেই। এটাও নতুন শাড়ি, এটাও পরি। অনেক শাড়ি, আমার মায়ের পুরো গুচ্ছের শাড়ি, এত শাড়ি কখন পরবে সেটাই ভাবছে। এই পুরো আলমারিটাও আমার মায়ের। আমার বাবার শুধু একটা তাক আছে। আমার বাবার কোন তাকটা? এইটা শুধু বাবার। এই শাড়িটা ভালো, এটা খুব বড় মোটা শাড়ি। বিশাল মোটা শাড়ি, মানে কি ডিজাইনার শাড়িটা। ওই প্যাকেটের ভিতরে একটা ডিজাইনার শাড়ি আছে। হ্যাঁ, সেই সবুজ সবুজ টাইপের এই শাড়িটা আমি পরেছিলাম, সবুজ রঙের শাড়িটা। যেটা রে করবে সেটা বার করে রাখো, বাদ বাকি হচ্ছে ঢুকিয়ে দাও সব। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যার দিকে অর্ঘ্য আর আমি দুজনে মিলে বেরিয়েছিলাম। মুখরম কেন কি দিয়েছে নাকি? কার কথা? আগের দিন মিষ্টিটা দিতে ভুলে গেছিল। আগের দিন ভুলে গেছিল হয়তো মিষ্টিটা। একদম কারো হেল্পের দরকার নেই। তো কোল্ড কফি খেয়েই আমরা ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম একটা ফ্যানের দোকানে। এখান থেকে একটা স্ট্যান্ড ফ্যান কেনার ছিল। বেসিক্যালি স্ট্যান্ড ফ্যানটা আমার ভিডিও পারপাসিংয়ের জন্য খুবই প্রয়োজন হচ্ছে, সেই জন্যই আর কি নিতে যাওয়া। সো এই জাস্ট বাড়ি এলাম, এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। উফ, এই আর কি ব্যাপার স্যাপার। আর মা এখন বানাচ্ছে বিরিয়ানি। চলো তোমাদের সাথে একটুখানি বিরিয়ানিটা শেয়ার করি। মাকেই বললাম যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মা সেই জন্য এখন বিরিয়ানি বানাতে বসেছে। সো চলো গাইজ, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াবো, যেহেতু একটুখানি রিচ খাবার খাওয়া হয়ে গেল আর কি। এই গরমে রিচ বলতে ওই একদমই হালকা পাতলা বা বিরিয়ানি বানিয়েছিল একদমই ঘরোয়া পদ্ধতিতে, তো ওইটাই খেলাম। তো সেই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আজকে পুরো দিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগছে আমার ব্লগগুলো সেটাও জানাবে, আমার বলতে আমাদের দুজনের ব্লগ আর কি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তো টাটা, গুড নাইট। গুড নাইট। আর টাটা করতে পারলাম না, হাত দিয়ে দেখিয়ে আর পারলাম না, এই যেহেতু এই হাতে ধরে আছে এটা। তো চিয়ার্স, বাই।